লেবাননে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা জোরদার ও তাদের দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এনডিএম আয়োজিত প্যালেস্টাইন এবং লেবাননে বর্বর ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে কালো পতাকা প্রদর্শন কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় এনডিএম চেয়ারম্যান ইসরায়েলকে বিশ্ব মানবতা ও ইসলামের শত্রু হিসেবে আখ্যায়িত করে বলেন, ফিলিস্তিনের গাজা, পশ্চিম তীর এবং লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েল যে বর্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে তা মানবতা বিরোধী জঘন্য অপরাধ। ইসরায়েল এবং জায়নবাদ হলো মানবতা ও ইসলামের শত্রু। লেবাননে আমাদের যত বাংলাদেশি ভাই ও বোনেরা আছেন, আমরা জানি যে প্রবাসী ভাই ও বোনেরা কর্মরত ওইদিকে অনেক আছেন, তাদের সুরক্ষার দিকে সুনজর দেয়া এবং তাদেরকে দেশে ফিরে নিয়ে আসার জন্য সকল ধরনের ব্যবস্থা যেন তারা যত শীঘ্রই সম্ভব তারা নেন, সেটা আশা রাখছি এবং সেটার আবেদন জানাচ্ছি। আজকে আমরা একত্রিত হয়েছি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবার জন্য। ইসরায়েলের আগ্রাসন এই যে আমাদের পশ্চিমাদের মুসলমানদের বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে আগ্রাসন, এটা 1000 বছরের বেশি পুরাতন। পশ্চিম একটা পুরো এলাকা তার বিরুদ্ধে একটা ধর্মকে দাঁড়া করিয়ে দিলেন। কেন ভাই? পশ্চিমা দেশগুলোতে মুসলমান নাই? কি ভেবে আপনারা পশ্চিম বিরুদ্ধে ইসলামকে দাঁড়া করাইতে চান? এটা কখনো হয় না, এটা কখনো হবে না। ইসলাম দ্বীনের ধর্ম, ইসলাম সাফ মনের ধর্ম, আল্লাহ তাআলার জন্য কাজ করার ধর্ম। তার মানে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি মানব সন্তানের জন্য কাজ করবার জন্য। সো ইসলামকে কখনো সিভিলাইজেশনের বিরুদ্ধে দাঁড়া করানো যাবে না। অনুষ্ঠানে এনডিএম মহাসচিব মমিনুল আমিনের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজি সহ আরও অনেকে। এ সময় এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি, যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।